নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কাতলা মাছের কারি। আমি এখানে যেহেতু গরমকাল সেহেতু আমি এখানে নিয়েছি কাতলা মাছ 3 পিস। এখানে নিয়েছি পুদিনা পাতা, গরমকালের জন্য আমি কিন্তু পুদিনা পাতা ব্যবহার করব। এখানে টক দই, এখানে রোস্টেড ধনে জিরে গুঁড়ো, এখানে কিন্তু গরম মশলাও একটু রয়েছে, লবণ, কুচনো পেঁয়াজ, একটা টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে রয়েছে আদা রসুন পেস্ট। প্রথমে আমি এর মধ্যে টমেটোটা নেব, তারপরে নেব পেঁয়াজ, তারপরে নেব পুদিনা পাতা। যেহেতু গরমকাল আমি সেহেতু আমি আজকে পুদিনা পাতা দিয়ে করবো। অনেক সময় ধনে পাতা এগুলো দেওয়া হয়, কিন্তু আজকে আমি পুদিনা পাতা দিয়ে করব, এই জন্য আর একদম পুরো। তারপরে এবার টক দই, এটা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়ে চলে আসছি। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল আর লবণ, যাতে মাছ না ভেঙে যায়। একটু অপেক্ষা করব, তেলটা গরম হলে তবে মাছটাকে ভাজবো। এখানে মশলাটা আমি তৈরি করে এনেছি, ঠিক এই রকম হয়েছে। মশলার কালারটা এই রকমই আসবে। এটা কিন্তু এইভাবে কারি করলে কাতলা মাছের দুর্দান্ত একটা টেস্ট হয়। আপনারা অবশ্যই রেসিপিটা ফুল ওয়াচ করুন, স্কিপ করে দেখবেন না, প্রত্যেকের কাছে অনুরোধ রইল। তেল দেখা যাচ্ছে পুরো ভালোভাবে গরম হয়েছে। এবার আমি এতে একটা একটা করে মাছগুলোকে ছেড়ে দেবো। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে নেবো, তার জন্য আমি একটু অপেক্ষা করব। মাছটা এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি আরেক পিঠ উল্টে দেবো। এক পিঠ না ভাজা হলে আরেক পিঠ উল্টে দিলে মাছ সবসময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং বেশ গরম তেলে মাছ সবসময় দিতে হয়। আর আমি যদি একটু লবণ মিশিয়ে দিই তেলের মধ্যে, তাহলে কিন্তু মাছটা ইজিলি উঠে যায়, ভেঙেও যায় না। এটা কিন্তু একটা টিপস প্রত্যেকের জানা দরকার। এবার এই পাটটা হয়ে যাবে, ততক্ষণ আমাকে একটু অপেক্ষা করতে হবে। তারপর ইজি মাছগুলো হয়ে গেছে। এইবার আমি যে তেলটা ছিল তার মধ্যেই আমি তৈরি করা মশলাটা আমি এর মধ্যে দেবো। এটা কিন্তু ভালো করে কষতে হবে। যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে কষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে। এইভাবে কিন্তু আমি খুব ভালোভাবে কষে নেব। এরকমভাবে আমাকে বেশ সময় নিয়ে কিন্তু এটা কষতে হবে। পুদিনা পাতার যে ফ্লেভার, রান্নাটার মাত্রা কিন্তু আরও দুগুণ বাড়িয়ে দেয়। আমাকে কন্টিনিউ কষতে হবে। মশলাটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে কষা হয়েছে, একদম পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার আদার্স মশলাগুলো আমি দেব। আদা রসুন পেস্ট, আপনারা কিন্তু কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি, তাহলে কিন্তু বুঝতে পারবে কিভাবে রান্নাটা আমি করছি। আর দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা। এবারে এতে দেব পরিমাণ মতো লবণ। যদি মনে হয় আপনাদের কম হচ্ছে, আপনারা যেরকম বেশি, অনেকে চড়া লবণ খান, অনেকে কম লবণ খান, যেরকমভাবে অবশ্যই সেই রকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। কত সুন্দরভাবে এটা কিন্তু কষা হচ্ছে, ঠিক এইভাবে কষতে হবে। এবার এতে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এতে কিন্তু যে খুব বেশি মশলা লাগে তা কিন্তু নয়, খুবই লিমিটেড, কিন্তু গরমকালের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি বলা চলে। রেস্টুরেন্ট কিংবা বড় হোটেলের তুলনায় এটা কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে। আর গরমকালে শরীরও ঠান্ডা রাখে টক দই, পুদিনা পাতা, যেগুলো শরীরের জন্য, পেটের জন্য খুবই উপকারী। এই যে তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে, আর এটা সমস্ত মশলাটা কিন্তু এরকমভাবে পিষে নিতে হবে। এবারে রোস্টেড ধনে জিরে গুঁড়ো আর গরম মশলা এতে রয়েছে। আমার মশলা চ্যানেলে তৈরি আছে কীরকমভাবে, অবশ্যই দেখে নেবেন।
ব্যাস, একদম পুরো পারফেক্টভাবে কষা হয়েছে। আপনার ইচ্ছা করলে একটু চিনি দিতে পারেন টেস্টের জন্য, তাহলে আরও ভালো হবে। খুব ভালোভাবে এটা আমি কিন্তু আঁচ জোরে রেখেছিলাম, এবার একটু কমিয়ে দিয়েছি। ভালোভাবে কষা হচ্ছে, যাতে এখানে তেল ছেড়ে দেওয়া হয়, ঠিক সেই রকমভাবে কষা হয়ে গেছে। এইবার টেস্টের জন্য আপনারা ইচ্ছা করলে, এটা অপশনাল, একটু জাস্ট টেস্টের জন্য আমি এতে চিনি ছড়িয়ে দিলাম। কালারটাও দুর্দান্ত আসবে, টেস্টও খুব ভালো হবে। ব্যাস, তৈরি হয়ে গেল একটা মাছের জন্য উপযুক্ত মশলা, কাতলা মাছের জন্য। এইবার আমি এতে দিয়ে দেবো একটু জল। মাছটাকে একটু ফোটাতে হবে, যাতে ওর মধ্যে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এটা একটু ফুটে উঠবে, তারপর আমি এর মধ্যে মাছ দেব। একদম পুরো ফুটে উঠেছে গ্রেভিটা। এইবার আমি এর মধ্যে মাছটা দিয়ে আঁচ একদম কমিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট জাস্ট ফুটিয়ে নেবো। তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে আজকের রেসিপি। জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। ঠিক গ্রেভিটা কিন্তু ঠিক এইরকম হবে, একটু গাঢ় হবে। 2 মিনিট পর ফিরে এলাম। একদম পুরো পারফেক্ট তৈরি হয়েছে। এইবার আমি সার্ভ করে কিছু বলবো। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাতলা মাছের কারি। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানান। প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আমি যেভাবে বানিয়েছি সম্পূর্ণভাবে এইভাবে ভিডিওটা দেখে তবে এইভাবে বানাবেন। অসম্ভব সুস্বাদু লাগে এটা। স্টিম রাইস, ফ্রাইড রাইস, এছাড়া রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। আর আপনাদের যদি মনে হয় যে রেসিপিটা একটু টক লাগছে, তাহলে মিষ্টির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। যারা টক খেতে পছন্দ করেন, গরমকালে এইরকম পুদিনা পাতার সঙ্গে টক দই, টমেটোর যে ফ্লেভার একসঙ্গে মিলিয়ে মিশিয়ে একাকার। তাই অবশ্যই বাড়িতে এইরকম রেসিপি ট্রাই করুন। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আজকের মতো এতটুকু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।